হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা রুম থেকে বের হচ্ছি। তো আজকে আপনাদের প্রায় ১০-১২টা জায়গা ভিজিট করে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এবং মানে মানে আর কি কুয়াকাটায় যে বিখ্যাত কিছু জায়গা আছে, যে আপনারা ওই যে ভ্যান গাড়ি বলেন বা মোটরসাইকেল বলেন, সেই জায়গায় যে ভিজিট করে ওইটা আজকে আমরা রিজার্ভ করবো। রিজার্ভ করে যাব, দেখবো কোনে কি আছে। ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন এবং ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে, সাথেই থাকেন। হ্যালো প্রিয় দর্শক, যাই হোক এখন রুম থেকে মোটামুটি বের হচ্ছি, সামনের দিকে যাই দেখি। আপনার রিজার্ভ করবো গাড়ি, গাড়ি রিজার্ভ করে মোটামুটি পরিবেশ দেখাবো আপনাদের। এখনো টোটালে সূর্য ওঠেনি, যাই হোক অন্ধকার আছে। তো পরিবেশ সেই এই, চলেন দেখি সামনের দিকে যাই, কি হয় কি অবস্থা দেখি, দেখাবো সামনে ইনশাল্লাহ। বের হই, সাথে থাকেন। 0 পয়েন্ট, তো 0 পয়েন্ট দেখে আমরা দেখি গাড়ি ঠিক করতে পারি কিনা, কত কিরকম নেয়। আপনারা সাথে থাকেন, টোটাল আর কি বিস্তারিত আমরা দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এখান থেকে অনেক দূর নাকি ভাই? কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা, কিন্তু পাকা করে দিলে তো খুবই ভালো হয়। এলাকা তো পর্যটক এলাকা, রাস্তাঘাট থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। সরকার করে না করে পালাই গেল। আপনার কথা শুনে বলা আমি বুঝতে পারি, বলো ভাই, আপনার কথা শুনে বলা আমি বুঝতে পারিছি, বলো। না, আপনার কথা শুনে বলা আমি বুঝতে পারিছি, বলো ভাই। ভাই এই রাস্তা তো সলিং মনে হচ্ছে নাকি? ইট, সব ইট দিয়া ভালো। তো ইটও দেওয়া রয়েছে দেখছি তলে তলে। মানে ইট আছে ওই যে, মানে হয়তো গাড়িতে ভাঙড়ি ফাঙড়ি দিয়েছে, কাদা আর বল। ও, বালি বলে কাদা হয় না। এই হ্যাঁ, এই শুরু, তাই তো ভাই। ম্যানগ্রোভ, চারিদিকে সব গাছপালা, মোটামুটি অনেক গাছই ছিল আগে, তো মনে হয় আস্তে 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 সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রচুর গাছ মরে গেছে, প্রচুর। চারিদিকে যে গাছ, হ্যাঁ পানি তো উঠবে। এ তো জোয়ার ভাটায় পানি উঠবে। বেলাইন হয়ে গেল মনে হচ্ছে, নামবো নাকি? হ্যাঁ, ছবি তো তুলবানো পরে আপনারা, মানে শিক্ষার সুযোগ শিখতে ফোন টোন করে। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ওই লাস্ট মাত্রা পর্যন্ত গিয়েছে আমি। ওই পাশে খাল রয়েছে, খালের আশেপাশে আর যাওয়া হয়নি।
গাছের অভাব নেই, সব এইসব গাছ কি ভাই মানে কেটে নিয়ে গিয়ে নাকি সব মাথা নেই দেখছে? তো না মানে মাথা নেই কোনোটা, তাই বলছে। কি অবস্থা, আস্তে আস্তে উপর মুখে যাচ্ছে সব গাছ নষ্ট। কি আসছে এই জায়গায় তো আগে যাওয়া যেত না ভাই, আগে যাওয়া যেত, আগে তো যাওয়া যেত না। না বললাম আগে তো যাওয়া যেত না, তাই বলছি। তো এখন নতুন, আগে আছে নৌকা, নৌকা বেয়ে যেত দেখতাম। এখনো নৌকা বেয়ে যায় ওই পাশে, তাই তো? জি জি জি, এই পর্যন্ত তার সব পানি ছিল, এখন মেলা পানি কমে গেছে দেখছি। অসময় বলতে ভাই আমি তো আছি সকালবেলা, মেন কথা এমনি আস্তে আস্তে নিচে ইয়ে হয়ে যাচ্ছে বুঝলেন। এই ফোন থেকে আইছি, ঠিক আছে। পার করে এরকম প্রিয় দর্শক, যাই হোক আমরা নৌকা এখন পার হবো, নৌকা দিয়ে পার হয়ে ওই পাশে যাবো, অনেক চর আছে সেগুলো ভিজিট করবো, আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ। তো মোটামুটি মোটরসাইকেল পার হচ্ছে এখন। কি অবস্থায়, তা আমরা যাবান কি করে? ইনশাল্লাহ স্লিপ করবে না। সবার পিছে লাগবে না, লাগবে না, ওই ওই সাইডের সামনে যাই, সামনে যাই। ফাঁকা জায়গায় না গিয়ে পিছনে দাঁড়িয়ে রয়েছে। ভালোই খেল, এবার নড়ছে ভাই বুঝলি।
যাই হোক, নৌকা থেকে নামলাম প্রিয় দর্শক। আমাদের মোটরসাইকেল ওয়ালা ভাই খুব আন্তরিক ভাবে, খুব আন্তরিক ভাই। যাই হোক, মোটামুটি এখন আমাদের খুব সেফ ভাবে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তো সামনের দিকে এগোচ্ছে, দেখেন রাস্তা প্রচন্ড খারাপ, সাথেই থাকেন। আস্তে আস্তে নৌকা বাদ হয়ে যাবে 2-2 বছর পরে, কারণ আসল বুঝে যাবে ভাই, ও বুঝে যাবে ওই নদী, ওই যে খাল মতো আছে বুঝে যাবে শিওর 2-2 বছর পরে। 10 বছর না হলে 20 বছর পরে শিওর বুঝে যাবে। নৌকা লাগবে না তো, ডাইরেক্ট চলে আসতে পারবে তো, কারণ আগে অনেক ছিল, এখন দেখছি নেই। আমি তো প্রথম মনে করলাম মনে হয় হেঁটে পার হওয়া যাবে ভাব। চারিদিকের মেন গাছপালার অবস্থা ঝড়ে ভেঙে চুরে কি অবস্থা। যাক, আমরা অনেকগুলো স্পট ঘুরবো, তা মোটামুটি সব ভিউ আর ক্লিয়ার করার ট্রাই করছি। রানিং, ও সামনে চলেন রানিং পার। এই পাখি 2-1 কোটি রয়েছে মনে হয় ওই দ্বীপই, তাই না ভাই? এ পাখি আর কি পাখি, পাখি তো আছে। দেখার সাথে সাথে উড়ে যাবে, দেখার সাথে সাথে উড়ে যাবে, এদের কাজে ভাই, 1 সেকেন্ডও দাঁড়াবে না। মানুষ দেখলে 1 সেকেন্ডও দাঁড়ায় না এরা। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তো মোটামুটি আমরা এটা আসছি লালকাকা চর। তো আমরা অনেক চরে গিয়েছি, অতিক্রম করলাম। তো আপনার সামনে আছে ঝাউবন। তো মোটামুটি লোকেশন আর কি টোটালি ফাঁকা, এখানে দেখানোর মতো তেমন কিছু নেই। তারপরেও আর কি এই সামনে যাচ্ছি যে একটা কিছু ছবি তুলবো, ছবি টবি তুলে আর কি মোটামুটি পরিবেশ দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, সাথে থাকেন। ভিডিওটা অনেক লং হতে পারে, কিন্তু ভিডিওটা অনেক অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। অনেক ঘোরাঘুরি করার পরে এখন গাড়ি থেকে রওনা দেবো। তো রওনা দেওয়ার পরে দেখি আরো কিছু স্পট ঘোরা হবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে দেখছি অনেক ভাইও আরো গাড়ি নিয়ে আসছে, একটা গাড়ি রিজার্ভ করে আর কি ঘোরা হয় টোটালে। যাই হোক, কোকাটাকে আসলে তো অনেকে শুধু বিচ মানে আপনার আশেপাশে দেখায়। তো যাই হোক, আমরা গোয়িং মানে আর কি ভিতরে ভিতরে ঢুকে ট্রাই করছি যে দেখানোর জন্য আপনাদের। তো যাই হোক, এখন আমরা বের হব, দেখি আরো কোন জায়গায় যাওয়া যায়, সাথে থাকেন ইনশাল্লাহ। তো যাই হোক, এটা আছে আপনার ঝাউ বাগান বন। তো এটা টোটালে আমরা গাড়িতে উঠতে চাইলাম, তারপরে দেখলাম একটু হাঁটাহাঁটি করার পরে গাড়িতে উঠবো।
তো এটা আছে আপনার কক্সবাজারের মতো ফিল দিচ্ছে এই জায়গায়, বুঝলেন? কিন্তু সমস্যা হয়ে গেছে একটাই, যে এখানে আপনার ঢেউ নেই সমুদ্রের। কারণ সমুদ্রটা আপনাদের একটু ভিউ দিই, সমুদ্রই কোনো ঢেউ নেই, দেখছেন? এই দেখেন চারিপাশে দেখেন, মানে এখানে প্রচুর জায়গা আর কি। তো যাই হোক, সব মিলে অনেক সুন্দর জায়গা, বাট মানে সমস্যা একটাই যে ঢেউ পাবেন না, এখানে ঢেউ নেই। যাই হোক, ইনশাল্লাহ আরো অনেক জায়গায় যাব, আপনারা ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং সামনে আরো অনেক অনেক ভিডিও করব এবং আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন চ্যানেলটা ইনশাল্লাহ। ভালো থাকেন, দেখেন আরো সামনে কি করি। তো যাই হোক, এটা হচ্ছে আপনার যে বুদ্ধ মন্দির বলেন বা তাত, সেই বিষয়। তো যাই হোক, ভাগ্নে এসো, দোকানের ভিতরে তো ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট দিচ্ছেন না? দেখি চারিদিকে শাড়ি, আমি এইখান থেকে অনেক কিছু মাল তৎপল্লী। ওকে ভাই, অনেক বাড়ায় দেখছি। তো অনেক দোকান আছে বন্ধুরা এখানে, মোটামুটি কোনো কিছু প্রয়োজন হলে আপনি কিনতে পারবেন। চলো ইনশাল্লাহ। বহুত ও মোবাইল বোতলটা কই যায় ভাই নে भैया এদিকে আইসেন লুঙ্গির জোড়া 400 করে ভাইয়া লুঙ্গি জোড়া 400 করে বেচছে নাকি? দেখেন যদি কিছু লাগে দেন, এই যে আছে এইটা আপনাদের এটা নাকি? এই শুধু চাটনি বেচেন? চাটনি, আচার, চকলেট, কি কি চাটনি আছে? কি কি চাটনি? 16 পদের। হ্যাঁ 16টা দেখান চাটনি, দেখান দেখি কেমন চাটনি বেচছেন। আইটেম আছে দেখুন।
দেখেন আচার না চাটনি? চাটনি, এটা হচ্ছে খেজুরের চাটনি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে নাগামরিচ বলে। নাগামরিচ। এটা হচ্ছে চিলি ঝাল। বড়ই কই? বড়ই আম, বড়ই আছে, এই যে বড়ই। কি কোম্পানির এগুলো? বিভিন্ন কোম্পানি আছে, কুইনের আছে, মার্মেটের আছে, বিভিন্ন পদের। ভালো, টেস্টিং করা যাবে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে জলপাই, তারপরে জলপাই। এটা হচ্ছে টমেটো, ফ্লেভার আছে অনেকগুলোই। কত প্রাইস, কত করে এটার প্যাকেজ? বিভিন্নটা বিভিন্ন রেটের তো আছে। বলেন শুনি এক একটা। 100 টাকা আছে, তারপরে 120 টাকা আছে, 130 টাকা আছে। কম করে নেন, 2-3 প্যাকেট নি। আচ্ছা, কি কি নেবেন আপনি দেখেন, তারপরে আমি সময় রাখবো। হ্যাঁ? ঠিক আছে, না কি কি ফ্লেভার নেবেন? বিভিন্ন ফ্লেভার আমি জলপাই নিতে চাচ্ছি আর বড়ই, আর কি করলে ভালো হবে? আপনি বিভিন্ন ফ্লেভার আছে তো, এক একজনের কাছে স্বাদে এক একটা। আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, যার যেটা চয়ে যায়। রুচির হিসাব হইলো সবার কাছে, রুচির ব্যাপারটা হচ্ছে বড়। আমি প্রোডাক্ট বড় কথা না। কোন কোম্পানি ভালো হয়? এটা বিভিন্ন কোম্পানি আছে, এই যে আগে খাইয়ে দেখেন, তারপরে যদি। এটা কি কোম্পানি? এটা কুইন। কুইনের ভালো হয়? কুইন। এটা কিসের? এটা কিসের? এটা হচ্ছে মিক্সড, সব পদ মিলানো। ঠিক আছে, এটা খাই দেখেন। আবার ঝালের ভিতরে পছন্দ করেন কোনটা, ঝাল না এক একজন তো এক একটা। ক্লোজ করে দাও। ঠিক আছে, আর ওকে আমি ভাই, একটা ভালো লাগলে জিনিস দেই, সমস্যা নাই। একটা জিনিস দেই, যদি কিছু মনে না করেন। এই একটা জিনিস স্লাইস নিয়ে যাই, কি জানিস ভাই এটা? আমের স্লাইস খাইতে খুবই স্বাদ। বুঝতে পারছি, ওই আমি আমের স্লাইস, বুঝতে পারছি, ওইটা আছে আমার সত্য। আম সত্তর ভিতরে খাইতে খুব স্বাদ। ঠিক আছে ভাই, থাকেন, আমি ঠিক আছে, আসলে আচ্ছা, প্রয়োজন ঠিক আছে, লাগবে। ভাই, তো যাই হোক প্রিয় দর্শক, কিছু আচার নেওয়া হলো। এই পাশে আজ গেলাম না ভাই, না পুরোটা কভার করা তো সম্ভব না। ये भैया মেন কথা। তো প্রিয় দর্শক, তো মোটামুটি এখানে আপনার সব ঘোরা কমপ্লিট। তো এখন আমরা বের হবো মোটরসাইকেলের জন্য। মোটরসাইকেলে ডাইরেক্ট আমরা চলে যাব বিসি। তো প্রচুর দোকানপাট আছে এখানে, আপনাদের যা যা লাগবে, প্রয়োজনে যা যা লাগবে আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, তাঁতপল্লী। যাই হোক, আমরা মোটামুটি বহুত এত তো সম্পূর্ণ ঘোরা যাবে না, তো যতটুক পারি ততটুক আমি আর কি কভার করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এখন গাড়ি তুটে আমরা রওনা দেবো, যেহেতু সকালবেলা কোনো নাস্তা করা হয়নি। তো সাথে থাকেন বিস্তারিত। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা হচ্ছে আপনার বৌদ্ধ মন্দির। ভিতরে ঢুকলে জুতো খুলে ঢোকা লাগবে। তো আমরা ভিতরে ঢুকবো না, যেহেতু জুতো খোলা লাগবে, সেই কারণে আমরা ভিতরে ঢুকতে চাচ্ছি না। হয়তো ক্যামেরার মাধ্যমে আপনাদের আমরা একটু। এটা হচ্ছে আপনার মন্দির, দেখেন এটা চমৎকার একটা মন্দির, দেখেন চমৎকার। কিন্তু জুতো খোলা ছাড়া ভিতরে ঢোকা যাবে না, এলাও নাই, যার কারণে আমি ভিতরে ঢুকতে চাচ্ছি না। যাই হোক, এই পাশে আর কি কি আছে দেখি, চলেন। আপনার এই পাশে তেমন কিছু না এখানে। হ্যাঁ, আপনার মনে করেন কিছু দেখতে পারবেন না, এটা মন্দির এই জাস্ট এই। আর ওরা কিছু ওদের ম্যাচ ট্যাচ আছে, ওদের শিক্ষা গ্রহণ করে, হ্যান ত্যান শিক্ষা দেয়, সেই হিসেবে আপনার 20 টাকা টিকিট। এটা মানসম্মত হলো না। যাই হোক, এখানে কিছু নেই দেখার মতো। যাই হোক, এখানে দেখার মতো কিছু নেই, এটাই 20 টাকা। তবে মেন কথা, যারা ধর্মীয় কায়দায় বা যারা বৌদ্ধ মন্দিরে দেখার জন্য হয়তো অনেকে আসে, মানে বৌদ্ধ যে আপনার দেখলেন না, যেটা প্রথমে আমি দেখালাম, ওইটা দেখার জন্য ওইটাই মূল আকর্ষণ। তো এখানে কিছু নাই। তো 20 টাকার যে কোনো কারণ আছে বলে আমি মনে করি না, এই আর কি। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন আপনারা, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি আর কি আমাদের পাশে থাকেন। আমরা এখন চলে যাব ডাইরেক্ট সোজা বিচের দিকে, আপনারা সাথে থাকেন।